বর্তমানে মুসলমানদের ইহুদিদের সংখ্যা কত বলতে পারেন বাবা? বর্তমানে ইহুদি বেশি না মুসলমান বেশি? বলুন না, একটু কথা বলুন। মুসলমান বেশি। ইহুদিদের সংখ্যা হলো 1.5 কোটি। কত কত? 1.5 কোটি মোট টোটাল পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1.5 কোটি। আর মুসলমানদের সংখ্যা কত জানেন? 200 কোটি। কত? প্রায় 200 কোটি। তা বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? বলুন বলুন বলুন। কেন ভাই? যুক্তি কি বলে? সংখ্যায় যারা বেশি হয় তারা মার খায় না মারে? তা আপনি মার খাচ্লেন কেন বা খাচ্ছেন কেন? আপনি মারধর খেয়ে আর মসজিদের ভেতরে ঢুকে ইমাম সাহেব বলে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা জালামনা, আর হুজুর দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহ বলে ফালতু মুসলমান কোথাকারে তোরা, চিটিংবাজ মুনাফিক মুসলমান, তোদেরকে আমি কি দিইনি? আল্লাহ বলছে তোদের কি দিইনি? কি অসুবিধা হচ্ছে বাবা? জোরে বলতে হবে বাবা, আমার এর থেকে আর বেশি গলার জোর নেই গো বাবা। এক কাজ করো বাবা, ওই পাখাটা বন্ধ করে দাও। বন্ধ করতেছে? চুপচাপ, কেউ কোনো কথা বলবেন না দয়া করে, আমি হাত জোড়া করে বলছি বাবা। আমার পরবর্তী বক্তা তিনি এসে খুব চিৎকার করে বলবেন, টেনশন নেবেন না। যে কজন বসে আছেন দয়া করে এই কজনে একটু শুনুন। আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম একটু সামনের দিকে আসতে, আগে আসতে বলেছিলাম, তাহলে দেখতেন অল্প আওয়াজটাই শোনা যেত কানে। চলো, বর্তমানে ইহুদিদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি। হচ্ছে মুসলমান কেন বেশি শুনে নিন। আল্লাহ বলছেন তোদেরকে আমি কি দিইনি? মুসলমান তোদেরকে দিয়েছিলাম চলার জীবন একটা কোরআন কিতাব দিয়েছিলাম। তোদের এই কোরআনে দিয়েছিলাম পরমাণু বোমা। এই কোরআনে রয়েছে পরমাণু বোমা। এই কোরআন থেকে বের করলেন মিসাইল। এই কোরআন থেকে প্লেন বেরোলো। এই কোরআন থেকে বেরোলো আধার কার্ড করতে গেলে দুটো জিনিস লাগে, চোখের রেটিনা আর ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে 1500 বছর আগে। আপনাদের তো আমরা বলিনি, আপনারা তো এসব শোনেননি, জানেননি। এই কোরআন থেকে বেরোলো ব্রেনের। এই কোরআন থেকে বেরোলো হার্টের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো রক্তের ব্লাডের ডাক্তার। এই ব্রেন থেকে, এই কোরআন থেকে বেরোলো কিডনির ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো টোটাল বডির ডাক্তার, মেডিসিনের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো কি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সবই বেরোলো। এই কোরআন থেকে বেরোলো কি আপনার মিসাইল বেরোলো, সবই দেয়া হয়েছিল এই কোরআনে। এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা জানেন? 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি তো কোরআন পড়েননি। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, নেকির আশায়। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়। আল্লাহ নবী বলেছেন, ওই হাদিসটা খুব এর মুসলমানরা মানে, আল্লাহ নবী বলেছেন মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তো এই আশায় এরা কোরআন পড়ে মুসলমানরা। রমজান মাসে পড়ে, শবে বরাতে রাতে পড়ে, আর বাম্মা মরে গেলে পড়ে। আর বৈজ্ঞানিকরা কোরআন পড়ে, ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআন পড়ে গবেষণার আশায়। কোরআনে আল্লাহ পাক বলেছেন 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআন কে গবেষণা করে সব বের করলো। আর তুমি মুসলমান কি করলে? তুমি কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতে ব্যবহার করলে। তুমি মুসলমান কোরআনটাকে নিয়ে কি করলে? টুপির মারামারি করলে। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আল হাদিস, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটা? তুমি কি করলে? তুমি তো কোরআনের সবচেয়ে বড় বিরোধী ব্যক্তি। তুমি গালে দাড়ি রেখেছো, মাথায় টুপি দিয়েছো। তোমার দাড়ির কোনো দাম আছে? তোমার মাথার টুপির কোনো দাম আছে? তুমি যদি কোরআনকে না আমল করতে পারো? বাস্তব কথা বলছি, শোনো। রোজার ঈদের দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আরে ভাই বলুন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, রোজার ঈদের দিন পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ে, পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ে ঘরের দরজা বন্ধ করে ঝরঝর করে কাঁদছে। ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আজকে এই পবিত্র ঈদের দিনে আপনি পুরাতন জামা কাপড় পরলেন, পরার পরে আপনি কি করলেন? ঘরের দরজা দিয়ে এত কান্না কাঁদছেন কেন? আজকের ঈদের দিনে মানুষ নতুন জামা কাপড় পরে বাইরে আনন্দ ফুর্তি করছে, আর আপনি কেন পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়ে এখানে কাঁদছেন, ঘরের ভিতরে বসে বসে কাঁদছেন, দাড়ি ভিজে যাচ্ছে কেন? কেন একটু বলুন তো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি বলেছিলেন শুনে নিন মুসলমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও প্রাণের স্ত্রী, আমি এখন রাষ্ট্রপতি মদিনা, ঈদ তো তাদের জন্য খুশি যাদের এক মাস রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি এক মাস রোজা করেছি, আমার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, তাই আমি কাঁদছি ঈদের দিনে। আর আপনি কি করেছেন? রোজাই রাখেন, রোজাই তো রাখেন, নামাজই পড়েন। অনেকে রোজা রেখেছে নামাজ পড়ে না, অনেকে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইফতার করতে আগে চলে যায়, ঠিক না বেটি? ইফতার করতে গেছে মুসলমান। আবার অনেকে আছে কি করে দেখবেন, নামাজ পড়ে যাকাত দেয় না, অনেকে আবার দেখবেন যাকাত দেয় নামাজ পড়ে না, ঠিক না বেটি? আল্লাহ বলল, তোরা তো চিটিংবাজ মুসলমান, তোদের মুসলমান বলাটাই অপরাধ। আপনি কি ভাবলেন আপনি মুসলিম? কে বলল আপনাকে মুসলমান? আপনাকে মুসলমান বললো কে? কোরআন আপনাকে মুসলমান বলেছে? এত সোজা নয়। নবী বলেছেন আপনাকে মুসলমান? এত সোজা নয়। মুসলিম হতে গেলে তার যা যা শর্তগুলো আপনার মধ্যে আছে, আপনার মধ্যে নেই তো। আপনার বডির মধ্যে শুধু গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গোল পিরান পরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এইটুকুই তো বলেন, আর কিছু তো জানেন না। আপনি কোথায় আছেন বাপ? কথাগুলো শুনতে আপনার একটু টক লাগবে, কিন্তু মনে রাখবেন টক কাদের উপকার জানেন? যাদের দেহে ইউরিক অ্যাসিড আছে তাদের উপকার। আমার কথা একটু শুনতে আপনাদের তিতো লাগবে, তিতো কাদের উপকার জানেন? যারা সুগার রোগী তাদের তিতো উপকার। বাস্তবটাই বললাম বাবা, চলুন একটা একটা করে বলে যাচ্ছি, একটা একটা করে আপনাদেরকে বলি বাবা। আচ্ছা, আমার সামনে কি রয়েছে? এটি আমার হাতে কি আছে? জোরে বলো। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর পরিচয়টা জেনে নিন। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার, বাবা পাখাটা চালিয়ে দাও। আমার মনে হয় বাবা কিয়ামতের মাঠে দুহাত উপরে সূর্য আসবে না? শুনেছেন তো? এই আলোটার এত তাপ ভাষায় বলা যায় না। আপনারা এইভাবে জলসা দেবেন না বাবা, এটা জলসার নিয়ম নয়। যাই হোক, আপনারা তো আবেগী মানুষ, চলুন। আল্লাহর পরিচয় হলো চারটে। কটা বাবা? একদম শর্ট শর্ট কথাগুলো শুনে নিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? টেনে টেনে বলছি না বলে থাকছে না। আল্লাহর পরিচয় হলো চারটে। কি কি? এক নাম্বার, আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক বলো? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলেই ওয়াজ যথেষ্ট, বুঝতে না পারলে ওয়াজ বেকার। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়, টোটাল কোরআনে আছে। কেউ যদি আপনাকে বলে আল্লাহর পরিচয় কটা, এই চারটি বলে রাখবেন, শুনে রাখুন। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? শুনে নিন, 1,24,000। কত?
মাথায় রাখুন। রসুল এসেছে কটা? 313 অথবা 315টা। এবার আসছি, কিতাব এসেছে কটা? কিতাব 104টা। কত কত কত? 104। এগুলো মনে রাখুন। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। 100টা কিতাব কার উপরে কটা এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। এবার আসছি, 101 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তাওরাত। নবীটার নাম হলো মুসা নবী। কিতাবটি এসেছে হিব্রু ভাষায়। কিতাবটি এসেছে 40 দিন ধরে। কিতাবটি হলো 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কত পারা? 1000। এগুলো মনে রাখুন, 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 6 তারিখ আল্লাহ নাযিল করেছে। 102 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো জবুর। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। কিতাবটা হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি হলো গ্রিক ভাষায়। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখ আল্লাহ নাযিল করেছে। 103 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা। কিতাবটি হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কিতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। 104 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি হলো আরবি ভাষায়। কিতাবটি হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটা এসেছে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে। কিতাবটার পরিচয়টা আপনাদের দিই, তবে সুবহানাল্লাহটা দয়া করে জোরে বলতে হবে। পারবেন? চলো। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? তারিখটা কি বললাম? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। এগুলো মনে রাখবেন। আপনি ওয়াজ শুনতে বসেছেন, আলতু ফালতু লোকের কাছে বসেননি, মনে রাখবেন। আজকে তারিখটা কত আছে বাবা একটু বলবেন? বলুন, কথা বলুন না। আজ 25 এপ্রিল, তাই তো? আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে লিখবেন 25/4/2026 কি বার? শনিবার লিখবেন। আর নিচেই লিখবেন 1-2-610 সোমবার। আর মাইনাস প্লাস করবেন, করলেই কত বছর, কত মাস, কতদিন আগে কোরআন এসেছে আপনি পেয়ে যাবেন। আপনি মুসলমান, আপনি জানবেন না? আপনার কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছেন, আপনি জানবেন না? আপনি কেমন মুসলমান? চলুন, এই উচিত, এই জিনিসগুলো শিক্ষা দেওয়া উচিত ছিল, প্রাথমিক শিক্ষা এগুলো, ঠিক না বেঠিক? আমরা আপনাদের এই শিক্ষা দিইনি। আপনাদেরকে দিয়েছি কি? কোন ব্যক্তির জীবনী বলেছি, কোন ব্যক্তির কাহিনী কিসসা বলে আমরা সময় কাটিয়ে দিয়ে চলে গেছি। উচিত ছিল আপনাদেরকে এইভাবে কথাগুলো বলে আপনাদের ব্রেনটাকে কোরআনের প্রতি আনা, হাদিসের প্রতি আনা, বিজ্ঞানের প্রতি আনা। চলো। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত 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 জায়গা বললাম? বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে।
বাংলায় একটা প্রচলিত বাক্য আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলায় আরেকটা কথা আছে শুনবেন, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। আর একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিচ্ছি, আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক বিতর্ক করবেন, আজকে আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক বিতর্ক করবেন, জিততে না পারলেও কিছু শিখতে পারবেন, ঠিক না বেটা? আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক করবেন, কিছু তার সঙ্গে জিততে পারবেন না, হয়তো জিততে না পারলে কিছু শিখতে পারবেন। আর একটা মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, অপমানিত লাঞ্ছিত গাল খেয়ে বাড়ি আসবেন। একদম বাস্তব কথা বললাম। এজন্য শিক্ষার এত গুরুত্ব, আমার কোরআন আল্লাহ দিলেন, নবীও বললেন শিক্ষার কথা, কিন্তু দুঃখের আমরা লেখাপড়া শিখিনি। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা মাধ্যমিক ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না বেটা? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, এই বাচ্চা, এই বাচ্চা যা যা ওদিকে যা, মা চুপ করে বস, চুপ করে বস, আচ্ছা বস বস, চলে প্লিজ অ্যাটেনশন এদিকে বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সম্পদ বেশি দিন থাকে না, কিন্তু জ্ঞান মানুষ মরে যাওয়ার পরেও রয়ে যায়। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের তবু কোনোদিন করেনি সম্মান। আল্লাহ রাসূল 1500 বছর আগে কথাটা বলে গিয়েছিলেন, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিলাম না, গুরুত্ব দিলাম না, আমরা লেখাপড়ার প্রতি গুরুত্ব দিলাম। রাগ করবেন না, কেউ রেগে যাবেন না বাবা, বাস্তবটাই বলছি। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য কি জানেন? গেল 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 গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে আজকে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, কোর্টে জজ হবে, বড় আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, উনি ওইটা রেখে দিয়েছে। বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন, এই অনুরোধটুকু বলে গেলাম। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। বাপ, শিক্ষা যদি থাকে, যে জাতির মধ্যে শিক্ষায় যে জাতি উন্নত, সেই জাতি সব থেকে উন্নত। সারা পৃথিবী তারা ছড়ি ঘোরাবে শিক্ষা দীক্ষা গবেষণা টেকনোলজিতে যারা আগিয়ে। কিন্তু কোরআন থেকে এই সব গবেষণা করে বের হলো, আমরা এটাকে গবেষণা করে বের করলাম না, আমরা এটাকে শুধু ব্যবহার করলাম, ওই কাজে ব্যবহার করলাম। আর যারা ব্যবহার করার কাজ তারা ঠিক ব্যবহার করে গেল। দেখবেন এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি দাল চুরি করা, উঠমেনে কারেন্ট নেওয়া, আর জানেন না 250 রকমের হারাম আছে এই কোরআনে। আজ কয়েক কটা হারাম আপনাদেরকে তুলে ধরবো, রাগ করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। সবে একটা একটা করে পরিচয় দিচ্ছি তো। এবারে আসছি, আল্লাহ বলছেন বান্দা তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে প্রত্যেকের, নারী পুরুষ হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে জিনিস দিয়েছে খুব গুরুত্বপূর্ণ। বাপ, আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের এই 4টে জিনিসকে যত্ন করবেন, সব সময় যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন। এক নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারা চিন্তা করিস না,
ভালো চিন্তা করবি, তোর ব্রেন দিয়েছি, আমার কোরআনকে নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি, আমার কোরআনকে নিয়ে কি করবি, গবেষণা চিন্তা ভাবনা করবি, তাহলে দেখবি দুনিয়াতেও শান্তি সম্মান পাবি, আমি মেধা শক্তি তোর বাড়িয়ে দেবো। জোরে বলো। আমার বাপেরা, এজন্য আল্লাহ ব্রেন দিয়েছে, খুব বড় নিয়ামত। ডাক্তাররা বলছে ব্রেনের মধ্যে যে শিরাগুলো আছে, ওই শিরাগুলো যদি পরস্পর লাইন দেওয়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। গরুর ব্রেন দেখেছেন তো ভাই? বলুন না, গরুর মগজ খাননি নাকি? গরুর ব্রেন দেখেছেন, মানুষের ব্রেন, পার্থক্যটা কি জানেন? দেখবেন গরুর ব্রেনের মধ্যে ওই খাঁচকাটা খুব বেশি নেই। মানুষের ব্রেন গুলো দেখবেন, বাড়ি থেকে ছবিগুলো দেখবেন, কয়েলের তারগুলো যত বেশি, তার মেধা শক্তি তত বেশি, এবং সেই প্রাণী মেধা শক্তি বেশি তত। কোথায় আছেন আপনি? আল্লাহ কোরআনে জানিয়ে দিল, নবীজি ১৫০০ বছর আগে বলে দিলেন। মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করে, মৌলবীরা, বেশিরভাগ মৌলবী এইসব নিয়ে গবেষণা করে। ও গোল টুপি না লম্বা টুপি, গোল জামা না ছেঁড়া জামা, এইসব নিয়ে মারামারি করছে। চলো, এক নাম্বার হলো ব্রেন। ২ নাম্বার আল্লাহ বলছেন হার্ট। এই হার্টটা দিয়েছে, খুব যত্ন করবি। এটা যদি ব্লক হয়ে যায়, ৭২ ঘন্টার মধ্যে ব্যাটার শেষ হয়ে যাবে। ৩ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, লিভার। লিভার আল্লাহ বলে তোর দেহের মধ্যে একটা জিনিস দিয়েছিলি লিভার, ওটাকে যত্ন করবি, ওই অর্গানটাকে যত্ন করবি। আর লিভারটাকে খাওয়ার জন্য পৃথিবীতে, লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি অনেক রকমের খাবার তৈরি করেছি। তার মধ্যে একটা খাবার হলো পেঁপে। পেঁপে কি বললাম বাবা? পেঁপে। যারা ডাক্তার ভাইরা আছেন তারা খুব ভালো জানেন, যাদের লিভারের প্রবলেম দেখবেন তাদেরকে বেশি পেঁপে খেতে বলেন। কেন? আল্লাহ পেঁপে ওই খাবারটার মধ্যে এমন একটা নিয়ামত দিয়েছে, ও লিভারটাকে ঠিক রাখে। আপনি কোথায় আছেন? এই কোরআন হাদিস থেকে বেরোবে, আপনি তো বের করতে পারলেন না। চলো, ৪ নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো কি? কিডনি। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 2টো জিনিস দিয়েছি, কিডনি, ছাঁকনি, 2টো জিনিস দিয়েছি। যদি পৃথিবীতে চলতে গিয়ে, চলার জীবনে উল্টো পাল্টা চলতে গিয়ে যদি একটা খারাপ হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে কাজ চালিয়ে নিবি। আর দুটোই যদি খারাপ করে ফেলেছিস, তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ হয়ে যাবি। কি ভাবলেন? আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। স্বচ্ছ পানি নবীজি পান করতে ভালোবাসতেন। নবীজি স্বচ্ছ পানি পান করতে বেশি ভালোবাসতেন। নবীর প্রিয় খাবারগুলো কি? আপনারা তো নবী 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 করে খুব চিৎকার করেন, নবীর ভক্ত দেখেন। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরম ভালোবাসা! এই মুখে নবী নবী করা না, নবীর হাদিসগুলোকে প্র্যাকটিক্যাল করার নাম হলো ভালোবাসা। ঠিক না বেঠিক? নবীজির প্রিয় খাবারগুলো কি কি ছিল? আপনি সেই খাবারগুলো বাড়িতে গিয়ে খাবেন। ১ নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। নবীজি স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন। আর্সেনিক মুক্ত পানি পান করতে নবীজি ভালোবাসতেন। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছেন একজন মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সারা দিনে তার কমসে কম ৪ থেকে ৬ লিটার পানি পান করতে হবে। তা আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? 2 লিটার হয়। সারা দিনে 3 গ্লাস পানি পান করেন। সকালবেলা একবার, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি সব পান, তেরেঙ্গা, কন্নি, গুটকা, শান্তি অশান্তি, চা, এইসব খেয়ে দিন কাটান। তা আপনার শরীর খারাপ হবে না? হবে না? আপনি আল্লাহকে দোষ দিয়ে বসে আছেন। আসুন, ১ নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। ২ নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খেজুর। ৩ নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু। এক একটা বিজ্ঞান বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছিল মারাত্মক জিনিস। এরপরে নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? ফলের মধ্যে নবীজি সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। সিজনের ফল, তার মধ্যে 2টো ফল বেশি খেতেন। একটা হলো রুম্মান, মানে আনার, বেদানা, এই খাবারটা, এই ফলটা নবী খেতে ভালোবাসতেন। আরেকটা হলো কি জানেন? বাতিকুল আহমার, তরমুজ, লাল তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আর বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে এই রোজারা রাখে তাদের তরমুজ কত উপকার। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি
গোস্ত খেতে, গোস্ত বা মাংস খেতে ভালোবাসতেন না। গোস্ত বা মাংস বলেছে বলে আমার কিছু মুরব্বী আছে ভুলভাল বোঝে তারা আবার ফতোয়া মানে মূর্খ তো। ওই মাংস বলেছি দেখি একজন না আপনি মওলানা সাহেব লোক মাংস বললেন কেন গোস্ত বলতে পারলেন না? আর যে সভাপতি ছিল সে আমার ছাত্র বলে স্যার মূর্খ লোক বাদ দেন। আরে গোস্তটা হলো ফার্সি ভাষা, গোস্ত আরবি নয়। গোস্ত শব্দটা আরবি নয় বাবা, ওটা ফার্সি শব্দ। গোস্ত আরবিতে বলে লাহাম, লাহাম ইংরেজিতে বলে মিট, বাংলায় বলে মাংস। তা বাংলায় ওয়াজ করছে তো মাংস বললে ক্ষতি কি? ঈমান চলে যাবে? আশ্চর্য, লেখাপড়া কম থাকলে হবে। চলো নবীজি দুটো গোস্ত খেতে ভালোবাসতেন। কোন গোস্ত? বকরির পাঁজরের গোস্ত খেতে নবী ভালোবাসতেন। বকরির পাঁজরের গোস্ত। আরেকটা হলো মোরগের গোস্ত খেতে নবী ভালোবাসতেন। এবার আসছি নবীজি পানিতে, এই অনেকদিন পানি না হয়ে যে পানিটা হয় প্রথম পানি, বৃষ্টির পানি হয় তো, ওই পানিতে ভিজতে নবীজি ভালোবাসতেন, মাঝে মাঝে ভিজতেন। ভাবতে পেরেছেন? নবীজির প্রিয় খাবার ছিল দুধ। নবীজির প্রিয় খাবার ছিল রায়তা। রায়তা বোঝেন? রায়তা, রায়তা যারা খায় হোটেলে খায় রায়তা কিরকম হয়? টক দই আর ওই কিছু ফল কুচিয়ে টক দই দিয়ে যেটা তোর ওইটা খেতে নবী ভালোবাসতেন। এত প্রোটিন খাবার নবীজি খেতে ভালোবাসতেন। আর আপনি সেই খাবারগুলো খান কোনোদিন ভাবেননি। চলো সবজির মধ্যে দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। দুটো সবজি, একটা সবজি আপনারা সকলে জানেন কদু, লাউ, লাউ লাউ এটা সকলে জানেন। আর একটা সবজি শুনুন, কচি শসা। কি বললাম বাবা? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, উনি বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার সবজি ছিল দুটো। এক নাম্বার ছিল লাউ বা কদু, আর দুই নাম্বার হলো কচি শসা। কেন? তো শসাকে নিয়ে উনি গবেষণা করতে গিয়ে বললেন লাস্টে যে সর্বনাশ, শসা এমন একটা খাবার যে খাবারটা খেলে ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, পেট পরিষ্কার হয়, লিভার ঠিক থাকে, রক্তের উপকার হয়। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয়। এমনকি দেহের মধ্যে পানির প্রবলেম হলে শসা খেলে পানি সেটাকে পানির কাজটা শসা করে দেয়। ১৫০০ বছর আগে নবী খেলেন, আর সেই খাবারটা কিনা আজকে গবেষণা করলেন অমুসলিমরা, গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আপনি কোথায় আছেন? কথাগুলো বাবা একটু ভাবুন। চলো এরপরে আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি ৯টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে ৯টা ছিদ্র আছে। এই ৯টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মা ফেরেশতার মাধ্যমে বের করে নেয়। আমার বাবাজি, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা একটু শুনে নিন। ৯টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, কি নারী কি পুরুষ, গিয়ে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন আপনি? লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মারা গেছে, দেখবেন লোকটা চোখটা চেয়ে আছে। লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি সততার সঙ্গে মৃত্যুবরণ করতে চান, তাহলে বাবা এই কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল করে অর্থাৎ আমল করে বাড়ি যান। চলো আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে সর্বপ্রথম আপনারা তাকে কি করেন? মুসলমানরা আমরা তাকে কি করি? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসি, তাই তো নাকি? আচ্ছা 20 দিন পরে কোনদিন কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেন, একবার দেখবেন, চিন্তা ভাবনা পাল্টে যাবে। কি হয় জানেন? মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচন ধরে, তার নাম হলো নাক।
এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে এই না। 6 থেকে 8 দিন পর, 6 থেকে 8 দিনের মধ্যে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গলাতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 2 বছর পর দেহের সমস্ত হাড়গুলো মাটি খেয়ে নেয়, কয়েক কটা হাত ছাড়া। কোথায় গেল ও সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে একটু ভাববেন কথাগুলো। এই ভাবনাটাই আমাদের মধ্যে নেই, তাই ওয়াজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই। মানুষকে মাটি দিয়ে আসার পর যে ঘরটায় আমরা রেখে আছি, ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। বাপেরা, ওই দেহগুলোর মধ্যে আমাদের একটা দেহ হয় কিনা একটু দেখি চলুন। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এখন শহীদের অনেকগুলো ভাগ আছে, শিখে যান, একটু জেনে যান। বাপ যখন যখন ফেলেছেন অজান্তে, দয়া করে একটু শিখে যান, একটু জেনে যান প্লিজ। শহীদের অনেকগুলো ভাগ আছে। আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিলে সেটা হলো শহীদ, ঠিক আছে? এছাড়া আরো শহীদি মৃত্যু আছে। কি কি শুনে নিন। পানিতে ডুবে যদি কেউ মারা যায়, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। সুবহানাল্লাহ বলা গেল না? তবে কেউ আত্মহত্যা করলে হারাম। ইসলামে আত্মহত্যা করা হারাম, ইসলামে আত্মহত্যা করা হারাম। এই মা বোনেরা শুনে নিন, স্বামীর সঙ্গে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি আবেগে গিয়ে গলায় দড়ি দিলে, বিষ খেলে, খবরদার, তোমার জন্য মৃত্যুটা হারাম, তুমি জাহান্নামী। ইসলামে আত্মহত্যা করা হারাম, এটা মাথায় রাখবেন। শহীদি মরণ, এই পানিতে ডুবে মরলে শহীদি মরণ। এ প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে পেশ করছি। আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা বাবা? 3টে দোয়া চেয়েছিলেন। 2টো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি কি? 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনদিন না খাইয়ে মারবেন না, না খাইয়ে মারবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী, আমি এই দোয়া কবুল করে নিলাম। আমি তোমার উম্মতদেরকে, যারা আমাকে 100% বিশ্বাস করবে আর তোমার কথা মতো যারা চলবে পৃথিবীতে, আমার কোরআন মোতাবেক যারা পৃথিবীতে চলবে, আমি তাদেরকে না খাইয়ে মারবো না, ঠিক খাওয়াবো। যেখানেই থাকবে আমি আল্লাহ যে কোনো ওসিলায় তার কাছে খাবার পৌঁছে দেবো। 1 নাম্বার। 2 নাম্বার, নবী বললেন, 2 নাম্বার দোয়া কি চেয়েছিলেন? ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমার উম্মতদেরকে আপনি ওই ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন, ওইভাবে আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না, আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। তখন নবীজি এই দোয়া যখন করলেন, আল্লাহ এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, নবী, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। যদি কেউ কোনো কারণে পানিতে ডুবে মরে, যদি কেউ কোনো কারণে পানিতে ডুবে মরে, আপনার কি বলবো, ওই জাহাজ ডুবে বলুন বা ট্রলার ডুবে বলুন, নৌকা ডুবে, যদি পানিতে কেউ ডুবে মরে যায়, আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। এরপরে আসছি, আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, আগুনে পুড়ে মারা গেলে শহীদি মরণ। তবে আত্মহত্যা করলে হারাম। আবার দেখুন, অজানা রোগে যদি কেউ মারা যায়, অজানা রোগ, অজানা রোগে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। জ্বর সর্দিতে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। বগলে ফোঁড়া হয়ে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। পেটের রোগে যদি কেউ মারা যায়, শহীদি মরণ।
কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় শহীদি মরণ, আপনি কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ। তো এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার হলো মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ, মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, বাপ আমার মা বোনরা শুনে নিন, পেট থেকে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওই একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবে, কোরআনে হাফেজ করাবেন। হাফেজের মর্যাদা এত বেশি আপনারা জানেন না। বাপেরা শুনে রেখে দিন, কোন হাফেজ সাহেব যদি মারা যায়, কিয়ামতের মাঠে ওই হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের মাথায় ঢোকানো আছে হাফেজ সাহেব ওলি সাহেব বলে খাওয়াবে কি, খাবে কি? রিজেকের মালিক হলো আল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই, আমি আল্লাহই জানি। পৃথিবীর কোনো ব্যাটার বলার ক্ষমতা নাই, 100% আমি আল্লাহ জানি। এক নাম্বার কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। সেই নিদর্শনগুলো দেখেই বুঝতে পেরে যাবি যে এবার পৃথিবী ধ্বংসের দিকে। সেই কিছু নিদর্শন আজ আপনাদের বলবো, দেখে যাবেন না কেউ, বলবো আজকে। দুই নাম্বার আল্লাহ বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা কখন পানি বর্ষণ হবে বান্দা তোরা কেউ জানিস না। যদি বলেন হুজুর আবহাওয়া দপ্তর তো বলে, আবহাওয়া দপ্তর কি বলে শুনবেন। সম্ভাবনা আছে এত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঠিক না বেঠিক? আকাশে মেঘ উঠেছে, বৃষ্টি হবে, সেই মেঘ চলে গেল সাইডে, পরিষ্কার হয়ে গেল, অন্য জায়গায় বৃষ্টি হলো। আল্লাহ বলে বান্দা 100% পৃথিবীর কারোর বলার ক্ষমতা নাই। তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার কোনো ক্ষমতাই নেই। এখানে অনেকে মনে মনে ভাবছেন নবীর ছেলে নবী হবে, খবরদার নয়, ভাববেন না। নবীর ছেলে নবী হবে না হবে এমন কোনো গ্যারান্টি নেই। পীরের ছেলে পীর হবে এমন কোনো গ্যারান্টি নেই। ডাক্তারের ছেলে ডাক্তারি হবে এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? পরিশ্রম করতে হবে, যদি আল্লাহ তকদিরে রাখে তবেই সে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে। পরিশ্রম করতে হবে, ঠিক না বেটি? কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কোথায় খাবে, এ বলার ক্ষমতা কারণ নাই। আমি আল্লাহই জানি তুমি কোথায় খাবে আগামী কাল। অনেকে মনে মনে ভাবছেন, মারুফ ভাই আপনি কি বলছেন, কি বলছেন? আমার ঘরের ফ্রিজে আজকে গোস্ত রাখা আছে, আমার স্ত্রী কালকে আলু দিয়ে রান্না করবে, আমি খাবো দুপুরবেলা। আল্লাহ বলে শোন, তোর স্ত্রী রান্না করে দেবে, তুই বেসিনে হাতটা ধুয়ে গালে ভাত তুলবি, হঠাৎ তোর মোবাইলটা বেজে উঠবে, কে ফোন করেছে? তোর বড় শালা ফোন করেছে। ফোনটা রিসিভ করবি, ওদিকে তোর বড় শালা বলবে দুলা ভাই আব্বা মরে গেছে। খাওয়া শেষ, দেগঙ্গায় চায়ের দোকানে বসে ঘুগনি আর রুটি খাচ্ছে বেলা 2টার সময়। খাবার কথা কি ছিল? আল্লাহ বলেন মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কতটা উপার্জন করবে, লাভ হবে না লস হবে, এ বান্দা বলার কোনো ক্ষমতাই নেই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে কবে তোমার মৃত্যু হবে বান্দা তুমি জানো না, আমি আল্লাহই জানি।
হয়তো অনেকে মুরব্বিরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরেই হবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিছু বুঝতে পারছেন বাবা? তাই এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তাহলে এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, তিন নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেম কি আলেম? জোরে বলুন মা। শব্দটা কিন্তু আমি তিনবারে ব্যবহার করেছি। হাক্কানি আলেম কাকে বলে? খালে গালে দাঁড়িয়ে রাখলে মাথায় টুপি দিলে আর কোরআনের আয়াত বললে হাদিস বললে হাক্কানি আলেম নয় বাবা। আল্লাহর নবী বলেছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? পৃথিবীর ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যিনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমিরি নেতা করে তুলবে। তাহলে এক নাম্বার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক আগে নিজে চলতে হবে, তারপর লোককে বলতে হবে। শুধু বললে হবে না, লোক যেন এই শোনা থেকে উপকৃত হতে পারে এমন ওয়াজ করা চলবে না বাবা। আজ আমি ওয়াজ করে চলে যাব, কালকে আপনারা মারামারি লেগে যাবেন, আর আপনারা যদি জাহান্নামে যান সর্বপ্রথম আমাকেই দেখতে পাবেন। আল্লাহ বলল তোর বক্তব্যের মাধ্যমেই এরা সাধারণ মানুষ মারামারি করে মরেছে, তুই আগে জাহান্নামে। কোথায় আছেন? এজন্যই বলেছিলাম বাবা 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। চলুন এগিয়ে যাই একটু একটু করে। এবার আসছি হাক্কানি আলেম। আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমি ওয়াজের শুরুতেই কথাটা বলতাম, কিন্তু তখনও বলিনি, কারণ মানুষ অ্যাটেনশন হতে একটু দেরি হয়ে গেল। চলো আপনারা দয়া করে যখন জলসা দেবেন, আমি আপনাদের দুটো হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের অনুরোধ করছি বাবা জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 71 বছরের জলসা আল্লাহর ওলি